গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা আমার একটু দেরি হবে বেরোতে কাজে, কারণ একটু দেরি করে কাজ আছে, তা ভাবলাম আজকে একটু ঘরে ঝুলগুলো ঝিরিয়ে নিই। তো এই কার্পেটটা তুলে দেবো আজকে, বিছানা চাদর নোংরা হয়েছে ওটাও পাল্টিয়ে দেবো। তারপরে আপনার বিছানা চাদর পাল্টিয়ে দিয়েছি, একটু ডিপ কালারই দিয়েছি, আর কদিন পরে হোয়াইট কালার দেবো। আর কম্বলটা সরিয়ে দিয়েছি, মোটাটা একটু পাতলা মতন নিয়েছি। কার্পেটটা তুলে গুছিয়ে রেখে দিয়েছি, মেঝেটা করে গেছি, কারণ আমি কাজ থেকে এসে না গরমে আমি মাটিতেই শুয়ে পড়ি, তার জন্য একটু ক্লিয়ার করে রাখলাম জায়গাটা। টেবিল ফ্যান একটা আছে, ওটা আমাদের লাগে, কারণ সিলিং ফ্যানে আমার অতটা মানে ঠান্ডা হয় না বলে টেবিল ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। এবারে খেতে বসেছি, আমি একটু গরম ভাত আর বেগুন ভাজা করেছিলাম, দুটো ভাত নিলাম, দুটো কাঁচা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু বেগুন ভাজা, আর খেয়ে যাচ্ছি। এবং আমার স্বামীও রেখে যাচ্ছে, আমি লঙ্কা চটকাতে পারি না, কামড়েই খাই, কারণ ফেসিয়াল করি তো মানুষের চোখে মুখে অসুবিধা না হয়, তার জন্য আমি চাবি খাই আর খানিকটা খাবার রেখে গেলাম। আচ্ছা, আর যেখান থেকে আমরা যাই সেটা হচ্ছে মানে নিউ টাউনে যেতে গেলে আমরা যেখান থেকে যাই সেটা আমাদের রাম মন্দিরের পরে একটা স্টপেজ, ওখানটায় আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখলাম আমার একটু টাইম লাগবে, কেন টোটো ভরেনি। তো রাম মন্দিরের ভেতরে ঢুকলাম, দেখলাম একটা শিবের মূর্তি বানিয়েছে, আর হনুমানজি তো ওখানে অনেক দিন ধরেই ছিল, যেই যায় ওখানে প্রণাম করেই আমরা যাই। ভীষণ ভালো লাগে, ওর ভেতরে যত দেবদেবীরা রয়েছে খুবই সুন্দর, খুব দুর্দান্ত সুন্দর। যাই হোক, দেখে বেরিয়ে এলাম, টোটো ভর্তি হয়ে গেছে। এবারে টোটোতে আমি বসে পড়েছি নবাবপুরে যাওয়ার জন্য, টোটোতে বসে পড়েছি। নবাবপুরের সাবওয়েটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ বেশি লোকজন নেই তো, আর চলমান সিঁড়িটাও পরিষ্কার। আমি উঠে পড়েছি ওটা করে, কারণ আমার অভ্যেস আছে, আমি মেট্রোতে যাই তো। বিশ্ব বাংলার কাছে নেমে পড়লাম, নেমে ফাইনালি আমার টাইম মতন আমি কাজে পৌঁছে গেলাম, টাইম মতনই মেনটেন হয়েছে। আচ্ছা, বাড়িতে আমি 8:30টার সময় এসেছি, কিন্তু আমার টুকটাক এদিকে ওদিকে কাজ ছিল। কালকে আমাদের শনিবার, তো আমরা নিরামিষ খাই, ওই জন্য খুব পরিষ্কার করে রাখতে হয়। আর রান্না বিশেষ করতে হয়নি, কারণ যা খাবার রেখে গেছিলাম আমার স্বামী খায়নি, এসে ঘুমিয়ে পড়েছিল, তো ওটা দিয়েই করে নিলাম রাত্রে খাওয়াটা। আর জব করাও আমার অনেক দিনই হয়নি, আমার আসলে মাস তিনেকের মধ্যে খুব কাজের চাপ ছিল, আমি জব টবগুলো করতে পারিনি। তো কালকের থেকে বসেছি, গুরু জব নিচ্ছি। আর তারপরে এবারে ঘুমাতে না শুতে যাব, আমার তো ঘুম হয় না রাত্রে, শুয়ে থাকি সারা রাতে, সকালবেলা ঘুমাই, তার জন্যে শুতে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা, টাটা।